আমি মেইনলি দীর্ঘদিন যাবত একটা প্রজেক্ট বানায় রাখছি, কিন্তু আমি ভাবছি যে এটা শেয়ার করব, কিন্তু এটা শেয়ার করা হচ্ছে না। আমার উইন্ড মিল সম্পর্কে খুব কম ধারণা ছিল। তো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমি একদিন চিন্তা করতেছিলাম যে আসলে বাংলাদেশে যে বিল্ডিংগুলো আমরা তৈরি করি সেখানে যদি আমরা কোনো রকম পরিবেশের ক্ষতি ছাড়া আমরা যদি কারেন্ট সাপ্লাইটা দিতে পারতাম বাসা বাড়িতে, তাহলে কেমন হতো। ওইটা নিয়ে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আসলে উইন্ড মিল প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় কিনা। সেখান থেকে আমি একটু পড়াশোনা শুরু করলাম এবং উইন্ড মিল সম্পর্কে আমার ধারণা খুবই কম ছিল, যার কারণে উইন্ড মিল সম্পর্কে আমি একটু পড়াশোনা শুরু করলাম যে বাতাসে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে, আসলে এটা বাণিজ্যিকভাবে সারা দেশে পৌঁছে দেওয়া যায় কিনা। সেখান থেকে আমি একটা প্রজেক্ট বানাইলাম, টুকিটাকি জিনিসপত্র কিনলাম বিভিন্ন জায়গা থেকে। এরপরে পুরো প্রজেক্টটা আমি এই ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করব। তো আমি যখন এই প্রজেক্টটা নিয়ে কাজ করা শুরু করলাম তখন বিভিন্ন মোটর সম্পর্কে আমি ধারণা নিলাম। তো আমি দেখলাম যে বাজারে এক ধরনের মোটর পাওয়া যায়, ডিসি জেনারেটর মোটর, যেটা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তো উইন্ড মিলে সাধারণত এই টাইপের মোটর কিন্তু অত্যাধুনিক মোটর ইউজ করা হয়, যেগুলো হচ্ছে খুব ইজিলি ঘুরতে পারে এবং বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তো আমি এত আধুনিক মোটর যদিও না পাই নাই, পরবর্তীতে আমি একটি মোটর সংরক্ষণ করি ছোট, যেটা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ওটা কোনো কিছু লাগবে না আপনার, শুধুমাত্র আপনি যদি ওই মোটর ঘোরাতে পারেন তাহলেই বিদ্যুৎ উৎপন্ন করতে পারে সে। তো এই মোটরটাই, এই ধরনের আধুনিক মোটরগুলোই উইন্ড মিলের ভিতরে ইউজ করা হয়। তো আমি এখন যেই মোটরটা দেখাচ্ছি, দেখেন আপনি শুধুমাত্র এটা ঘোরালেই বিদ্যুৎ উৎপন্ন করতেছে, ছোট একটা লাইট জ্বলতেছে। তো আমি পরবর্তীতে চিন্তা করলাম যে এটা তো আসলে সবসময় বাতাসে ঘোরানো সম্ভব নয়, আবার অ্যাভেলেবল বাতাস আমাদের আশেপাশে নাই। তো আমি কি করলাম, এর চেয়ে বড় একটা মোটর নিলাম এবং সেই মোটরটাকে ঘোরানোর জন্য দেখেন পাশে আমি আর একটা মোটর নিয়েছি। একটা মোটর আর একটা মোটরকে ঘুরাবে। তো আমি একটা মোটর থেকে বিদ্যুৎ উৎপন্ন করব। এই দুইটা মোটর কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে পারে না, পারে শুধু একটা মোটর বিদ্যুৎ উৎপন্ন করতে। ডিসি জেনারেটর মোটর যেটা, সেটা বিদ্যুৎ উৎপন্ন করবে। আর আরেকটা মোটর হচ্ছে আমি ব্যাটারির মাধ্যমে ঘোরাবো। কারণ আমি ঘোরাচ্ছি এই জন্য যে যেহেতু বাতাসে বায়ু কলগুলো ঘুরে, ওই যে বড় বড় পাখাগুলো ঘুরতে থাকে এবং ভিতরে বিদ্যুৎ উৎপন্ন করে। যেহেতু সব জায়গায় বায়ু অ্যাভেলেবল না, সেই ক্ষেত্রে আমি কি করেছি, এই বায়ুর কাজটা আমি আর একটা মোটর দিয়ে করছি। এখানে শুধুমাত্র একটা মোটর বিদ্যুৎ উৎপন্ন করবে, আর একটা মোটর ওই ব্যাটারির মাধ্যমে ঘুরবে। সো ব্যাপারটা হচ্ছে কি, যে একটি মোটর বিদ্যুৎ উৎপন্ন করবে। এখানে হাত দিয়ে আঙ্গুল দিয়ে যদি একটা মোটর ঘুরাই তাহলে এই যে বিদ্যুৎ উৎপন্ন করতেছে, এটার মানেটা হচ্ছে যদি আপনি একটা মোটর কোনোভাবে ঘোরাতে পারেন তাহলে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। এখন এর চেয়ে বড় সাইজের যে মোটরটা আমি নিয়েছি, আমি ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করব। তো ওই মোটরটা একটা মোটর আর একটা মোটরকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। এটা যদি আধুনিক হইতো সেই ক্ষেত্রে আরো বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারতো। যেহেতু আধুনিক কোনো মোটর আমি বাংলাদেশে পাইনি, এইগুলো চায়না থেকে আসে। আপনার গুলিস্তানের নয়াবাজারে এই মোটরগুলো পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এই মোটরটা দিয়ে, দেখেন এতটুকু একটা মোটর দিয়ে আমি প্রায় আমাদের বাসা বাড়িতে যেই লাইটগুলো জ্বলে সেরকম 4টা লাইট এখানে আমি ইউজ করেছি এই ঘরটার ভেতরে। আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে 4টা লাইট জ্বলতেছে, তার মানে আপনি চাইলে 4 রুমের 4টা বাতি আপনি জ্বালাতে পারবেন শুধুমাত্র এই এতটুকু মোটর দিয়ে। এখন আসেন, তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে যে বায়ু টারবাইনগুলো তো খুব আস্তে আস্তে ঘুরে, এখানে যে মোটরগুলো আপনি ঘোরাচ্ছেন সেটা তো অনেক স্পিডে ঘুরতেছে, যার কারণে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। এখন বায়ু টারবাইনের পাখাগুলো তো অনেক আস্তে আস্তে ঘুরে, তাহলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে? সেটা হচ্ছে টারবাইনের ভেতরে এক ধরনের গিয়ার থাকে। যেরকম আমরা সাইকেলের চাকার যখন আমরা প্যাডেল দিই তখন দেখবেন সাইকেলের চাকার প্যাডেল অংশটা, যেটাকে আমরা ঘুরাই পা দিয়ে, সেটা একটু বড় থাকে, আর পেছনের যেই চাকাটা থাকে সেখানে একটা গিয়ার থাকে, সেটা থাকে ছোট। তাহলে সামনের সাইকেলের ওই গিয়ারটাকে যদি আমরা একবার ঘুরাই তাহলে পেছনেরটা কয়েকবার ঘুরে।
ঠিক এই টেকনোলজি ওই টারবাইনের ভিতর ইউজ করা আছে। টারবাইনের বড় পাখাটা যখন একবার ঘুরে, ভেতরে একটা ছোট মোটর আছে, ওইটা প্রায় 100 বার ঘুরে, একবারের জায়গায় 100 বার ঘুরে এবং প্রচুর পরিমাণে তাড়াতাড়ি ঘুরতে থাকে, যার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়। ওইটা যদিও দেখা যায় যে আস্তে আস্তে ঘুরে, কিন্তু ওখানে অনেক পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা আমাদের দেশে একটা সম্ভাবনা যে আমরা যদি বাসাবাড়িগুলোকে নবায়নযোগ্য শক্তি উৎপাদন করতে পারি এবং ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশটা আরো বেশি অনেক সুন্দর হবে। আমাদের দেশের আসলে অনেক সমস্যা আছে, যেরকম টেকনোলজিক্যাল সাইডে যারা গবেষণা করে, যারা ইঞ্জিনিয়ার, তারা আমাদের দেশে থাকে না। তাহলে দেশটা ডেভেলপমেন্ট হবে কিভাবে? এটাও একটা বড় প্রবলেম। আমরা মেধা বিক্রি করে ফেলতেছি, মেধা মানুষ ক্রয় করে আর আমরা বিক্রি করি, এবং আমাদের দেশে আরো বেশি সম্ভাবনা আছে। আমি চিন্তা করলাম যে বাংলাদেশে, তারপরে দেখলাম যে আসলে বাংলাদেশে বায়ু কল নিয়ে কোনো কাজ হয়েছে কিনা। তখন দেখলাম ফেনীতে একটা আছে, আর আপনার কক্সবাজারে একটা আছে। এটা হিউজ পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেছে, তাও আবার সরকারিভাবে না, এটা বেসরকারিভাবে হয়েছে। আমি দেখলাম যে কক্সবাজারের লাস্ট যে ভিডিওটা দেখলাম, সেখানে দেখলাম যে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতেছে, প্রায় ওখানে 20টারও উপরে টারবাইন বানানো হয়েছে। তো যাই হোক, এটা যদিও ফার্স্টে অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট, কিন্তু এটা করার পরে আর নতুন করে আপনার কোনো খরচ হচ্ছে না এবং আপনার পরিবেশের জন্য ভালো। যেরকম ওইখানে আপনি চাইলেই ফসল উৎপন্ন করতে পারতেছেন, ফসলে কোনো ঝামেলা হচ্ছে না, পরিবেশের কোনো ক্ষতি করতেছে না, বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আমরা বিভিন্ন দেশ থেকে যেই পরিমাণে কয়লা ক্রয় করে বিদ্যুৎ উৎপন্ন করতেছি, সেটা অনেকটা হারে কমবে। এবং আমাদের দেশ নদীমাতৃক দেশ, সেখানে যদি আমরা নদীর আশেপাশে এই টারবাইনগুলো ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, বা আমাদের সরকার, আসলে আমি জানি না আমাদের দেশ কোনোদিন ভালো হবে কিনা, আমাদের সরকারগুলো আসলে এগুলো বোঝার চেষ্টা করে না যে আসলে কোন জায়গায় আমাদের দেশটার ত্রুটি আছে। সেই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারতাম, তাহলে আমাদের দেশটা অনেক বেশি উন্নত হইতো। তো আমি আসলে নিজে শেখার জন্যই এই পুরো প্রজেক্টটা বানিয়েছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা দেখে কিছুটা হইলেও একটা ধারণা পান। আমি অনেকগুলো ধারণা পেয়েছি আলহামদুলিল্লাহ এখান থেকে। তো বিষয়টা হচ্ছে যে আমরা চাই আমাদের দেশটা যাতে নবায়নযোগ্য শক্তির দিকে আগায় এবং আমরা যেন টেকনোলজি দিয়ে আমাদের দেশটাকে আরো সুন্দর করতে পারি। আমাদের যেই পরিমাণে বিদ্যুতের খরচ বাড়ে, সেই খরচটাকে আমরা অনেক অংশে কমায় নিয়ে আসতে পারি। এবং আমি যতটুকু স্টাডি করে দেখলাম যে একটা বড় টারবাইন প্রায় 1900 ঘরে বিদ্যুৎ সাপ্লাই করতে পারে, একটা বড় টারবাইন আর কি। তো আমরা যদি এরকম বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বায়ু প্রবাহ পূর্ণ এলাকায় যদি আমরা এই টারবাইনগুলো ইউজ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি বেনিফিট অর্জন করতে পারবো। আমি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।